শেখ হাসিনা যেন ভারতের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। মোদী সরকারের ধারণা ছিল ভারতের সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত অবস্থান করবেন শেখ হাসিনা, কিন্তু সে ভুল ভাঙতে অবশ্য সময় লাগেনি দিল্লির। 6 মাস পেরিয়ে আজ 7 মাস ঠেকলেও শেখ হাসিনাকে এখনও তৃতীয় কোনো দেশে পাঠাতে পারেনি ভারত। রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি আজও ভারতে অবস্থান করছেন। প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও শেখ হাসিনাকে নিয়ে ভারত কী করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র কোনো আভাস দেয়নি দিল্লি। যদিও শেখ হাসিনা নিজেই তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথাও বলছেন, তবে ভারত বাংলাদেশে তাকে পুনর্বাসনে সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কী? অথবা শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটুকু পথ যেতে প্রস্তুত? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী জানান, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কোনোভাবে বিপদের মুখে ঠেলে দেবে না। তিনি বলেন, আমার ধারণা শেখ হাসিনা স্পষ্টই অন্য কোথাও যাচ্ছেন না, কারণ অন্য জায়গায় যাওয়ার জন্য হয়তো অতটা সুবিধা করতে পারছে না। আর ভারতে আছে, থাকবে, সে আগেও থেকেছে। শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে অন্তর্বর্তী সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছে সেটার কোনো ভবিষ্যৎ দেখছেন না পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, যে মামলায় বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে সেটা যদি উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে সেই অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তির মধ্যেই আছে এবং সেই চুক্তি প্রয়োগ করেই ভারত এই অনুরোধ নাকচ করতে পারে। দিল্লি শহরে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের কার্যালয়, যেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত। তবে মা মেয়ের ইচ্ছে যাই হোক, দুজনের নিয়মিত দেখা হলেও একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না, কারণ সাইমা ওয়াজেদ রয়েছেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে।